পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমার তা করার সম্ভাবনা আছে। এই যে সবগুলোতে আমি সম্ভাবনা আছে এই কথাটা বলছি, এটাকে ইংলিশে কীভাবে বলা যায়? আজকে স্পোকেন ইংলিশের পার্ট 8-এ আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা কি সারাদিন শুধু সম্ভাবনা আছে বলি? অনেক সময় বলি সম্ভাবনা ছিল, আবার সম্ভাবনা নেই। এগুলোকে ইংলিশে কীভাবে বলা যায় সেটাও দেখব। তো চলেন ভিডিওটা একটু দেখি, এবং এরকম ক্লাস পেতে চাইলে এই ক্লাসটি শেয়ার করে রাখি। আমরা এটা দিয়ে শুরু করব, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এগুলো পরে করা যাবে, আগে সম্ভাবনা আছে এটা ইংলিশটা দেখে নেই। এটাকে ইংলিশ আপনি বলবেন লাইকলি টু, এটা শিখে রাখবেন, লাইকলি টু। আমরা যদি এটা পারি এগুলো সবগুলো পারবো। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যেখানে, আমি আবার রিপিট করি, যেখানে আপনি কোনো সাবজেক্ট দেখতে পাবেন না সেখানে আপনি ইট দিয়ে শুরু করবেন, ইট। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার আসার সম্ভাবনা নেই। তারটা সাবজেক্ট না, তার হি অর শি, এখানে সাবজেক্টটা আছে। যদি না থাকে, যেমন এখানে তার বলতে আমরা বৃষ্টির কথা বলছি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এখানে ডিরেক্ট সাবজেক্টটা নেই। যেমন আমরা যেটা বুঝি আমি, তুমি, সে, আমরা, আমাদের, এগুলো নাই। এই জন্য ইট ইজ লাইকলি টু, এটা অ্যাড করে দিন, ইট ইজ লাইকলি টু। এরপরে বৃষ্টি হওয়ার, কি হওয়ার সম্ভাবনা আছে, কি ঘটার সম্ভাবনা আছে সেটা অ্যাড করবেন। বৃষ্টি হওয়ার, ইট ইজ লাইকলি টু রেইন, ডান। তার আসার সম্ভাবনা নেই, তারটা সাবজেক্ট হি অর শি, তার আসার সম্ভাবনা নেই। হি অর শি ইজ নট, ইজন্ট কেন? ইজ নট হচ্ছে সম্ভাবনা নেই, এই জন্য হি অর শি ইজ নট লাইকলি টু আসার সম্ভাবনা, খাম। এই যে ভার্বটা সেটা পরে অ্যাড করবেন, এখানে অ্যাড করবেন লাইকলি টু এর পরে। আমার তা করার সম্ভাবনা আছে, আমার, আই অ্যাম, আর সাথে অ্যাম বসে, আই অ্যাম, তা করার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু। এরপরে কি করার সম্ভাবনা আছে? তা করার, আই অ্যাম লাইকলি টু ডু দ্যাট। যে বাক্যের বাকি ভার্ব অংশ সেটা অ্যাড করবেন, আই অ্যাম লাইকলি টু ডু দ্যাট। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমরা আমাদের স্যারদের মুখে কিন্তু এই কথাটা শুনতে পাই। যদি ইংলিশে বলতে হয়, যদি আমি নিজেই বলি কাউকে ইংলিশে বলার জন্য, এই স্ট্রাকচারটা ইউজ করবো, লাইকলি টু। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমি কি বলেছি? যখন সাবজেক্ট পাবেন না, এমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তখন ইট দিয়ে শুরু করবেন। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ইট ইজ। আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে লাইকলি টু লিখে দিবেন, ইট ইজ লাইকলি টু। এবার বাকি অংশটা, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু। প্রশ্ন আসা, এই যে প্রশ্ন আসা বলতে অ্যাপিয়ার বলতে পারি, ইট ইজ লাইকলি টু অ্যাপিয়ার, মানে প্রশ্ন দিতে পারে, আসতে পারে। ইট ইজ লাইকলি টু অ্যাপিয়ার কোয়েশ্চেন্স, প্রশ্ন। এখানে কোয়েশ্চেন্স এস দিতে পারি, এস নাও দিতে পারি, প্লুরাল হতেও পারে, নাও হতে পারে, নো প্রবলেম। ইট ইজ লাইকলি টু অ্যাপিয়ার কোয়েশ্চেন্স। এইবার এটা তো এতটুকু হলো। পরীক্ষা ইংলিশ কি? ইন দ্য এক্সাম বা এক্সামিনেশন, আপনি যেটা বলেন না কেন কারেক্ট হবে, ফুল স্টপ দিয়ে দিই। ইট ইজ লাইকলি টু অ্যাপিয়ার কোয়েশ্চেন্স ইন দ্য এক্সাম। আপনি তো এটা পারবেন, সমস্যা নেই, কিন্তু বাক্যের যে বাকি অংশটা আছে, বাকি ভার্বটা আছে, কি ঘটতে চলেছে সেটা আছে, সেটা অ্যাড করার সময় একটু সতর্ক থাকবো। যেমন এইটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, ভালো করে দেখবো। ইট ইজ লাইকলি টু অ্যাপিয়ার কোয়েশ্চেন্স, প্রশ্ন আসার, ইন দ্য এক্সাম, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তার সাথে দেখা হওয়ার সম্ভাবনা ছিল, আমি আর বলছি না, এটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সাথে দেখা হওয়ার সম্ভাবনা ছিল, ইংলিশে কীভাবে বলবো? ছিলোর জন্য ওয়াজ ইউজ করবো, এটা বলে রাখি। সো এরকম ইংলিশ শিখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করে রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।